নির্বাচিত করেছিলেন, তার জন্য আমি নন্দীগ্রামবাসীকে ধন্যবাদ জানাই। আজকে উপস্থিত বৈরাগের মোড়ে আমরা উপস্থিত হয়েছি আমাদের থানা বিএনপি এবং পৌর বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, অত্র ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, উপস্থিত আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, চাষি দল এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের এই মহিলাকে সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, উপস্থিত এলাকার সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আমার আদাব। প্রিয় ভাইরা, বিগত এই 16 বছরে ব্রিটিশ সরকার আমাদেরকে কিন্তু ভালো মতো কোথাও মুভমেন্ট করতে দেয়নি। আমাদের রাজনীতি থেকে সবাইকে দূরে রাখার চেষ্টা করেছিল। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, ইনশাআল্লাহ 5 তারিখের পরে এই ফ্যাসিস্ট অবৈধ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, পাশাপাশি বাংলাদেশটাকে ধ্বংস করে গিয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই 16 বছর 17 বছরে লন্ডনে থেকে হ্যামিলটনের বাসিওয়ালার মতো তিনি সারা বাংলাদেশকে উজ্জীবিত করার জন্য দলীয় নেতাকর্মী থেকে শুরু করে যত নেতাকর্মী মামলা খেয়েছে, হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, প্রত্যেকটা নেতাকর্মী খোঁজ রেখেছে। প্রত্যেক জেলায় জেলায় তিনি আমাদের মিডিয়া সেল করে তাদের তথ্য সংগ্রহ করেছে। সাবেক এমপি হিসাবে বলতে চাই, বিগত 16 বছরে নন্দীগ্রাম কাহালুতে যত মামলা হয়েছিল সকল মামলার দায়িত্ব আমি নিয়েছিলাম। 1 টাকাও কোনো নেতা কর্মীদের খরচ করতে যত মামলা হয়েছিল ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, জেলখানায় পিসি, তাদের যারা অসুস্থ এবং যারা গরিব মানুষ যে আমার নেতা কর্মী ছিল তাদের বাড়িতে বাড়িতে বাজার পাঠিয়েছি। আপনারা দেখেছেন যে সময় আমি এমপি নির্বাচিত হয়েছিলাম, আপনাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটে সারা বাংলাদেশের 6 এমপি 1 এমপি আমি ওই সময় যখন আমরা এমপি হয়েছিলাম দলীয় সিদ্ধান্তে 4 মাস পরে সিদ্ধান্ত আসলো তোমরা শপথ দাও, শপথ নিয়েছিলাম। 4 মাস পরে যখন শপথ দিলাম তারপর আবার করোনা আসলো প্রায় 6 মাস পরে, এবং এই 6 মাস পরে যখন করোনা আসলো সেই করোনা চললো 2 থেকে 2.5 বছর। তারপরে আবার দলীয় সিদ্ধান্ত আসলো যে আমাদের দল থেকে সিদ্ধান্ত বিএনপির কোনো এমপি সংসদে থাকবে না, পদত্যাগ করতে হবে। সাধারণ একজন মেম্বারও পদত্যাগ করতে চায় না। আমি কিন্তু 6 মাস নয় 1 বছর আগে বলার সঙ্গে সঙ্গে আমি দলীয় সিদ্ধান্ত মেনে পদত্যাগ করে নেমে গিয়েছি। দলের প্রতি আদর্শ এবং ভালোবাসা, তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই আওয়ামী লীগের দোসর যারা দীর্ঘদিন আমাদের নেতা কর্মীকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, পুলিশ দিয়ে বাড়ি দেখিয়ে বাড়ি ঘর চিনিয়ে দিয়েছে, তাদেরকে বারবার ধরিয়ে দেওয়ার চেষ্টা করে জেলে ঢুকিয়েছে, ইনশাআল্লাহ তাদের বিচারে এই নন্দীগ্রাম কাহালুর মাটিতে, কারণ তারা যেভাবে আমাদেরকে জ্বালিয়েছে, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকেও তারা কোনোভাবে ছাড় দেয়নি। বিগত দীর্ঘদিনের এই দুঃসময়ে বিএনপি সকল নেতা কর্মীর পাশে ছিল, আছে, এখনো থাকবে। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করছি। একটি দল একটি গোষ্ঠী চাচ্ছে যে নির্বাচন পিছিয়ে যাক, তার কারণ জানে তাদের জনপ্রিয়তা নাই। নির্বাচন পিছালে নাকি তাদের সুবিধা, আবার তারা বলে পিয়ার পদ্ধতি চায়। পিয়ার পদ্ধতি মানে কি? ভোট দিবেন ছন দ্বীপে, এমপি হবে মালদ্বীপে। এমন এমপি কি চান? পিয়ার পদ্ধতি হচ্ছে এমন যে আপনি 10 সাবজেক্ট পরীক্ষা দিবেন, 5 সাবজেক্ট ফেল করবেন, 5 সাবজেক্ট দিয়ে আর বাকি 5 সাবজেক্টে 33 মার্ক দিবেন। ফেল পড়া ছাত্র রাজনীতি বিএনপি করে না। বিএনপি বরাবরই বলেছে এদেশের জনগণ যাকে ভোট দিবে এবং যারা সংখ্যাগরিষ্ঠ আসন পাবে তারা ইনশাআল্লাহ আগামী দিনে সরকার গঠন করবে। যদি সাহস থাকে, আপনারা যদি এত জনপ্রিয় হন, মাঠে আছেন, ভোট কেন্দ্রে আছেন, ভোট দিয়ে প্রমাণ